আল্লাহ বলেন মৃত্যুর পরে ওই মানুষের জীবন সফল, ওই মানুষের জীবনটাই সফল যাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাটি, হাসরের মাটি তার কর্মের প্রতিফল দিবেন। দেওয়ার পরে বলবেন বান্দারে যাও জান্নাতে যাও। যাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন কিয়ামতের দিন হাসরের মাঠে, যাকে আল্লাহ বলবেন বান্দা জাহান্নামে যেতে হবে না, যাও যাও জান্নাতে চলে যাও। যাকে আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবেন, আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মানুষটা সফল। যদি কালো মানুষ হয় সমস্যা নাই, যদি সুন্দর মানুষ হয় সমস্যা নাই, যদি ধনী মানুষ হয় সমস্যা নাই, যদি গরিব মানুষ হয় সমস্যা নাই। কারণ কিয়ামতের দিন কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে চিকন, কে মুঠা, কে কোন বংশের মানুষ, এগুলো দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ এগুলো দিয়ে বিচার করবেন না। আল্লাহ দেখবেন কার নেকির পাল্লা ভারী হয়। যার নেকির পাল্লা ভারী হবে, যারা আমল নামা দেখার পরে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, যার আমল নামা দেখার পরে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, আল্লাহ যাকে বলবেন জাহান্নাম থেকে রক্ষা করা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি সফল। কথাকার জোরে কোন কথাকার, আরো জোরে কথাকার, আরো জোরে কথাকার। তার মানে বোঝা যায় দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক হলো আপনি সফল, সফল। এটা সফলতার জায়গা না। আল্লাহ বলেন সফল ওই মানুষটাই সফল যার নেকির পাল্লা ভারী হবে, যার গুনার পাল্লা হালকা হবে। এখন দুনিয়ার জমিনে এই মুহূর্তে যদি কারো কাছে মৃত্যুর ফেরেশতা ওয়ানুফিখা ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাথি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'থানা قدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। রব্বে কারীম তিনি বলেন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরগুলো যখন উন্মোচিত করা হবে, এই যে মানুষগুলো আপনারা দাফন করে আসেন, দাফন করে চলে আসেন, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষকে আপনারা দাফন করতেছেন, এই মানুষগুলো কিয়ামতের যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, কবরগুলো যখন উন্মোচিত করা হবে, সমস্ত মানুষ জীবিত হয়ে বিচারের মাঠ হাসরের দিকে তারা ছুটে চলবে। সুবহানাল্লাহ। এই যে ইমানদাররা ঘুমিয়ে থাকবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, এরা বলবে হায় আফসুস, হায় আফসুস, এত আরামের ঘুম থেকে আমাদেরকে কে জাগ্রত করল, আমাদের ঘুম কে ভাঙালো। আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় ইমানদাররা তাদেরকে দাফন করে আসার পরে এদের ঘুম পাড়ানোর বন্দোবস্ত করে দিবেন কে? এরা ঘুমিয়ে থাকবে। এরপরে যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ঘুম ভেঙে যাবে, বলে হায় আফসোস, আমাদের এত আরামের ঘুম থেকে কে আমাদেরকে জাগ্রত করলো, আমাদের ঘুম কে ভাঙালো? জবাব আসবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহু আকবার। নবী রাসূলরা যে কিয়ামতের কথা বলেছিলেন, আল্লাহ তাআলা যে কিয়ামতের কথা কোরআনের মাধ্যমে, রাসূল হাদিসের মাধ্যমে বলেছেন, সেই কিয়ামত আপনার আমার সামনে আসে না নাই? বড় কিয়ামত আমরা দেখতে পাবো না, তবে ছোট কিয়ামত আপনার জন্য আমার জন্য অপেক্ষা করছে। সেটা হচ্ছে আপনার আমার মৃত্যু যার যেই দিন হয়ে যাবে সেই দিনে তার জন্য কিয়ামত কথাকার। যে মানুষটা নামাজ পড়ে না সেও মারা যাবে, যে মানুষটা নামাজ আদায় করে সেও মারা যাবে,
যে মানুষটা দিন কায়েমের পক্ষে কথা বলে সেও মারা যাবে, যে মানুষটা দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে, কোরআন সংবিধান চায় না, রাষ্ট্রীয়ভাবে ইসলাম চায় না, নামাজ আদায় করে না, আল্লাহর হুকুম পালন করে না, ইসলামের বিরুদ্ধে আইন তৈরি করে, ইসলামের বিরুদ্ধে অনেক আজে বাজে কথা বলে, ইসলাম ভালো লাগে না, টুপিওয়ালা ভালো লাগে না, নামাজিওয়ালা ভালো লাগে না, এই মানুষটারও মৃত্যু হবে। ঠিক, কারণ হায়াতটা সীমিত। হায়াত কি? মৃত্যু অবধারিত। মৃত্যু কি? মনে হয় যে পালিয়ে বাঁচতে পারবেন? কোরআন তার দলিল পেশ করছে সূরাতুল নিসা আয়াত নাম্বার ৭৮। কত নম্বর আয়াত? পালিয়ে বাঁচার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই আপনি পালিয়ে বাঁচতে পারবেন। আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ওয়া ইন তুসিবহুম হাসানাতুন ইয়াকুলু হাযিহি মিন ইনদিল্লাহ وَإِن تُصِبْهُمْ سَيِّئَةٌ يَقُولُوا هَٰذِهِ مِنْ عِندِكَ قُلْ كُلٌّ مِّنْ عِندِ اللَّهِ فَمَا لِهَٰؤُلَاءِ الْقَوْمِ لَا يَكَادُونَ يفقهون حديثا কোথাকার? সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭৮ আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু আসবে। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যদি মজবুত প্রাসাদের মধ্যে অবস্থান করো, এমন একটা বিল্ডিং তৈরি করলেন, ঘর তৈরি করলেন, যেই ঘরে কোনো ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, ওই ঘরের মধ্যে যদি অবস্থান করেন, আল্লাহ বলেন মজবুত প্রাসাদের মধ্যে যদি অবস্থান করো, তুমি মনে মনে চিন্তা করলা না এই ঘরের মধ্যে মৃত্যুর ফেরেশতা আসবে না, কারণ ছিদ্র নাই, দরজা নাই, জানালা নাই, কেমনে আসবে? আল্লাহ বলেন না বান্দা, যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। ঠিক কিনা? পালিয়ে বাঁচার সুযোগ আছে? ধরেন বাংলাদেশে আমি বসবাস করি, যে মৃত্যুর ফেরেশতা যেন আমার ধরতে না পারে, আমি ভারতে চলে যাই, হইব? হ্যাঁ, মাটির তলে গর্ত কইরে যদি হেনকে ফলাই, হইব? আইনি মুরব্বী দেখছে নিকে, হইতো না। মৃত্যুর সাথে মোলাকাত হবে। আজকে যারা প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করেন না, গত কয়েকদিন আগে 20 বছরে একটা তরুণ যুবক রাস্তা দিয়ে হেঁটে যায়, আসরের নামাজের সময় ডাক দিয়া বললা, ও যুবক ভাই কোথায় যাও? আজান হয়েছে, আসো মসজিদে সালাত আদায় করো। কটা হুজুর আসা যাবে না। কি সমস্যা? ক হুজুর সমস্যা আছে। শক্ত করে তাকে ধরলাম, সমস্যা কি আজকে বাহির করব। বললাম ভাই নামাজ আসবেন না, কারণ কি? হুজুর লজ্জার কথা কেমনে কইমু। কি হয়েছে? হুজুর ফরসাব যে করছিলাম ঢিলা কুলুপ ব্যবহার করছি না। আছে না নাই? বয়স কত? কত বছর? 20 বছর। আচ্ছা বলেন তো, 20 বছরের একটা যুবক যদি ফরসাব করে ঢিলা কুলুপ ব্যবহার না করে, তার মানে বোঝা যায় 20 বছরের যুবকটা কাপড় চোপড়ে ফরসাব করে। ঠিক কিনা?
আমার একটা মেয়ে আছে, বয়স মাত্র 2 বছর। কয় বছর? মার করতে দুনিয়াতে আসছে পর থেকে দিয়ে কাপড় চোপড়ে প্রস্রাব করে, ঠিক কিনা বলেন? বাচ্চা আসেনি করে, প্রস্রাব কই করে? কাপড় চোপড়ে করেনি। 1 থেকে 5 বছরের বাচ্চাগুলো, অধিকাংশ বাচ্চা কাপড় চোপড়ে প্রস্রাব করে, কাপড় চোপড়ও নষ্ট হয়ে যায়, শরীরও নষ্ট হয়ে যায়, ঠিক না ঠিক? তার মানে বর্তমান সময়ে যুবকদের অবস্থা এমন হয়ে গেছে যে প্রস্রাব করে ডিলা ক্লুপ্ত ব্যবহার করেই না। জিজ্ঞাসা করলে বলে হুজুর কাপড় চোপড় ভালো না। শুধু যুবক না, মুরব্বীরাও নি 2-4 জন আছে, আসেনি? তার মানে মুরব্বী, যেই মুরব্বীর বয়স 50 বছর, এই মুরব্বী হয়ে গেছে 2 বছরের শিশুর মতন। যে যুবকের বয়স 20 বছর, এই 20 বছরের যুবক হয়ে গেছে 3 মাসের বাচ্চার মতন, ঠিক কিনা? মৃত্যুর ফেরেশতা আসবে, শরীরটা নাপাক। যদি বলেন ভাই মৃত্যুর ফেরেশতা আমাকে একটু সময় দাও, আমাকে 5টা মিনিটের সময় দাও, আমি গোসল করে পবিত্র হয়ে আসি, তারপরে আমার রুহটা কবজ করো। আচ্ছা, এই কথা যদি মৃত্যুর ফেরেশতা যখন আসে, যদি আপনি এই সময় এই কথা বলেন, মৃত্যুর ফেরেশতা বলবে ঠিক আছে, এ তো শরীরটা নাপাক, 5টা মিনিট সময় দিলাম, গোসল করে পবিত্র হয়ে আসেন, তারপরে আপনার রূহ কবজ করব। এরকম সময় চাইলে মনে হয় দিব। যদি নাই দেয় তাহলে কেন মুসলমানের শরীর নাপাক থাকবে? মুসলমানের সন্তান যুবক, 20 বছর বয়সের যুবক কেন প্রস্রাব করে ডিলা ক্লুব ব্যবহার করবে না? তার শরীর কেন নাপাক থাকবে? 50 বছরের বৃদ্ধ বাবা কেন তার শরীরটা নাপাক থাকবে? ও বাবা, ও যুবক, তুমি কি মরবে না? তোমার কাছে কি মৃত্যুর ফেরেশতা আসবে না? তোমার রূহ কি মৃত্যুর ফেরেশতা কবজ করবে না? তোমার কি সময় 60 বছর? আল্লাহ কি বলে দিয়েছেন যে 60 বছর পরেই তোমার কাছে মৃত্যুর ফেরেশতা আসবে? বলছে, গোপন রাখছেন কে? মৃত্যুর সাথে মোলাকাত হবে। দলিল সূরা জুমআ আয়াত নাম্বার 8। দলিল কে দিচ্ছেন? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। আল্লাহ বলেন, কুল নবী আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, এই মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। যে বলে সাক্ষাৎ কি সামনে হয় না পিছনে হয়? এই কি কথা কয়? এই কি বলে? মৃত্যুর সাথে মোলাকাত হবে। যে মোলাকাত সামনে না পিছনে? আল্লাহ বলছেন মৃত্যুর সাথে তোমাদের মোলাকাত হবে, সাক্ষাৎ হবে। তারপরে তোমাদেরকে সেই সত্তার সামনে উপস্থিত করা হবে, যিনি গোপনে কি করেন, প্রকাশ্যে কি করেন, সব জানেন কে? গোপনে কি গুনাহ করেন, প্রকাশ্যে কি গুনাহ করেন, কি করছেন, কোথায় যান, কি করেন, কি শুনেন, কি দেখেন। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, রাত 10টা। এখন মা ঘুমিয়ে গেছে, বাবা ঘুমিয়ে গেছে, যুবক ছেলে হাতে ফোন, লম্বা একটা মোবাইল, আছে না নাই? আসেনি? এই আসার সময় দেখলাম ওই কোনার মধ্যে বই, আপনারা আবার শুনতেছেন, 2-4টা যুবক বই আবার টানে, টানতে টানতে জীবন শেষ করে দিচ্ছে। আছে না নাই? গোপনে কি করেন দেখেন কে? আল্লাহ দেখেন। আল্লাহ বললেন, বান্দা সেই সত্তার সামনে তোমাদেরকে উপস্থিত করা হবে, যিনি তোমাদের গোপন এবং প্রকাশ্য সব কিছুই জানেন। তারপরে তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন তোমরা কি করছিলে, ভালো করি না খারাপ করি, সব কিছু দেখেন কে? আজকের এই মাহফিল থেকে জীবনটা পরিবর্তন করার একটা সুযোগ। আল্লাহ বলেন, বান্দা
সব সময় চিন্তা করবা দুনিয়ার মানুষ কেউ দেখে না তোমারে, আমি আল্লাহ দেখি। দেখেন কে? বিশ্বাস করে? দুই কান্দে কি আছে দেখছেন? নাম কি? কিরামান। আহা, আল্লাহ বলে। তার মানে এখানে যারা বসছেন সবাই এটা মাথায় রাখেন, আপনাকে আমাকে 24টা ঘন্টা দেখেন কে? দুই কান্দে আছেন কয়জন? আসেনি? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হচ্ছে লেখক সমূহ। ডানে বামে লেখক সমূহ, সম্মানিত লেখক সমূহ ফেরেশতা নিযুক্ত করেছেন কি? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোর ডান পাশে একজন ফেরেশতা, বাম পাশে একজন ফেরেশতা, ডানে বামে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেছি, সম্মানিত লেখক সমূহ। আর আমি আল্লাহ 24টা ঘন্টা তোরে দেখতেছি। দেখেন কে? তিনটা কথা মাথায় রাখবেন। এক নাম্বার আল্লাহ দেখেন, দুই নাম্বার ফেরেশতারা লিখতেছে, ডান পাশের ফেরেশতা নেক আমলগুলো লিখতেছে, বাম পাশের ফেরেশতা গুনাহগুলো লিখতেছে। এবার আল্লাহ জবাব দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে সাবধান করছেন, সতর্ক করছেন। বলেন আল্লাহ, আমি আল্লাহ দেখি, আমার ফেরেশতারা লিখে। কি লিখে? এটা আল্লাহ বলেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার। আপনি আমি এই দুই ঠোঁটের মাঝখান থেকে যেই কথা বাহির করি, যা বলি, সাথে সাথে একজন ফেরেশতা আছে, সাথে সাথে খাতার মধ্যে উঠায়। সুরাকান সুবহানাল্লাহ। এই যে যুবক জায়গা, কিরে জায়গা, কেউ যাবেন না, গেলে আমি বয়ান শেষ করে দিলাম। কি খারাপ লাগতেছে? আলোচনায় এখনো শুরু করি নাই, এখনো যদি এগুলো করেন তো সমস্যা। এক নাম্বার আল্লাহ দেখেন, দুই নাম্বার যা করি লিখতেছে ফেরেশতারা, তিন নাম্বার আমি যা করতেছি জবাব দিতে হবে কার কাছে? এই তিনটা কথায় আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। সূরাতুল ইমরানে 185 নম্বর আয়াত থেকে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার আসেন, যে যেখানেই থাকি না কেন সেখানেই মৃত্যুর ফেরেশতা আসবে। মৃত্যু থেকে পালিয়ে বাঁচারও কোনো সুযোগ নাই। বাংলাদেশ থেকে যদি ভারতে চলে যান, আমেরিকা চলে যান, আপনি রাশিয়া চলে যান, সেখানেও মৃত্যুর ফেরেশতা আপনার জন্য উপস্থিত হবে, আপনার রূহ কবজ করার জন্য। এই জন্য আল্লাহ বলছেন, বান্দা সাবধান, সতর্ক থাকো সব সময়। যে কোনো সময় আমার পক্ষ থেকে মেসেজ আসতে পারে, আর যখন মেসেজ আসবে, এই মেসেজ যখন চলে আসবে, তোমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। ঠিক কিনা বলে? রক্ষা করা যাবে? পূর্বের যুগের একজন সুন্দর রমণী ছিল, দীর্ঘদিন হয়ে গেল সন্তান হয় না। একটি ঘটনা বলি, তাহলে আপনার আলোচনা বোঝা সহজ হবে। সুন্দর রমণী, ছেলেও নাই মেয়েও নাই, একটা সন্তান হলো, মেয়ে সন্তান, কন্যা সন্তান হওয়ার পরে তার বাড়ির যে চাকর ছিল, চাকরকে বলতেছে, চাকর যাও আগুন আনো। কথা বুঝেন? আগুন আনার জন্য চাকর যখন ঘর থেকে বাহির হলো, ঘরের দরজার সামনে একটা অদ্ভুত মানুষ দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, চাকর কিছুক্ষণ আগে যে একজন মহিলা একটা সন্তান প্রসব করেছেন, সন্তানটা ছেলে না মেয়ে? এই কথা বলার পরে চাকর জবাব দেয়, মেয়ে সন্তান। সুবহানাল্লাহ। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, যদি কন্যা সন্তান হয় তাহলে তাদের চেহারা কালো হয়ে যায়, আছে না নাই?
মেয়ে সন্তান কার দেওয়া নিয়ামত? জোরে বলেন, কার দেওয়া? আল্লাহর দেওয়া নিয়ামত। তো চাকর বলতেছে যে এই মহিলা তো কিছুক্ষণ আগে একটা মেয়ে সন্তান প্রসব করছে। তাহলে শুনো, এই শিশুর ব্যাপারে, এই মেয়ে সন্তানের ব্যাপারে আমি 3টা কথা বলতেছি। কয়টা কথা? 1 নাম্বার, এই বাচ্চা যখন বড় হবে, বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, এই বাচ্চা, এই মেয়েটা বড় হওয়ার পরে তার বিবাহ হবে একজন চাকরের সাথে। এখন চাকর মনে মনে ভাবতেছে, আরে আমি তো এই বাড়ির চাকর, এই মেয়ে এই বাড়িতে তো আমি কাজ করি, এই মেয়েটা বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, আবার এই বাড়ির চাকর আমি, আমার সাথে বিবাহ হবে। তার মানে আরেকটা কথা হচ্ছে, এই মেয়েটা যখন বড় হবে, তার যখন মৃত্যু হবে, তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। যেটা বলেন, মৃত্যুর কারণ কি হবে? তার মানে মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে। জীবনে কি শুনছেন যে মাকড়সা কামড় দিছে মানুষ মারা গেছে? শুনছেন? শুনেন নেই। এই ঘটনা থেকে একটা শিক্ষা বাহির করো। যখন শুনলেন 3টা ভবিষ্যৎবাণী, 1 নাম্বার, এই বাচ্চা বড় হওয়ার পরে 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে। 2 নাম্বার, এই বাড়ির চাকরের সাথে তার বিবাহ হবে। 3 নাম্বার, তার মৃত্যুর কারণ হবে একটা মাকড়সা। চাকর আর ঘর থেকে বাহির হলেন না, বললেন না এই মেয়েকে বাঁচিয়ে রাখা যাবে না, এই মেয়েকে মেরে ফেলতে হবে, এই মেয়েকে হত্যা করতে হবে। চাকর ঘরের মধ্যে ঢুকে চাকু নিয়ে এই বাচ্চার পেটে আঘাত করলেন। চাকু দিয়ে আঘাত করার পরে বাচ্চা হাও মাও করে কান্না শুরু করে দিল। মা যখন বাচ্চার কান্নার আওয়াজ শোনা মাত্রই মা কাছে এসে দেখে বাচ্চার এই অবস্থা। মা চিকিৎসা করলেন, বাচ্চা সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। বাঁচানোর মালিককে, জীবনের মালিককে। জীবন দিছেন কে? মরণ দিছেন কে? কেন দিছেন? প্রশ্ন, কেন দিলেন? টাকা কামাবেন, গাড়ির মালিক হবেন, বাড়ির মালিক হবেন, সুন্দরী একটা মেয়ে বিবাহ করবেন, এটাই দুনিয়া? জীবনটা কেন দিলেন জানার দরকার আছে না নাই? আল্লাহ বলে, কোরআনের দলিল আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই সত্তা যিনি আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মানুষের মৌত আগে জীবন না আগে মরণ। আল্লাহ বলেন যিনি মানুষের মৃত্যু এবং হায়াত দিয়েছেন। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা করে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন কে সুন্দর আমল করে। আহসানু আমালা, মানুষের জীবন এবং মরণ, মানুষের হায়াত এবং মৌত দিয়েছেন কে? জোরে বলেন, কেন দিছেন? পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা করবেন? আহসানু আমালা, কি সুন্দর আমল করে। এটা পরীক্ষার মাধ্যমে যিনি দেখবেন তিনি কে? তার মানে আপনার জীবনের 1 নাম্বার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে নেক আমল করা। আগে কেমনে মরণ দিলেন? ডিম আসেনি, মুরগির ডিম আসেনি। আচ্ছা, ডিম আগে না মুরগি আগে? হ্যাঁ, মুরগি আগে না ডিম আগে? মুরগি আগে। আচ্ছা যান, একটা ধরেন, মুরব্বী কইছে মুরগি আগে, একজন কইছে ডিম আগে। আচ্ছা, একটা আপনার ঘরে যে মুরগি ডিম পারে বা হাঁসে ডিম দেয়, এই ডিম যদি সকালবেলা রাত্রিবেলা দেখবেন যে মুরগি ডিম পারছে, সকালবেলা ডিমটা ভাঙলেন, ভাঙার পরে কি কোনো বাচ্চা বাড়িব? তার মানে এটা আমাদের জীবন নেই। এই ডিম যদি 21 দিন বা 40 দিন একটা মুরগির নিচে বা হাঁসের নিচে যদি রাখেন, তাহলে 40 দিন পরে যদি এই ডিম ভাঙেন, তাহলে বাচ্চা মনে হয় হইতো না? হইবনি?
তার মানে এই ডিম যে আপনি বাংলা এটার মধ্যে কোনো জীবন নাই, এটা 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 কি মৃত। মানুষেরও এরকম আল্লাহ মানুষকে, আল্লাহ বলে যে আমি মানুষকে সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানি থেকে। সুবহান। কি পানি? দলিল আছে? হ্যাঁ, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর পা, এত সুন্দর কণ্ঠ কে দিয়েছেন, কেন দিয়েছেন? এটা একটা বারো চিন্তা করলেন না? এই যৌবন, এই চেহারা, এই শক্তি, এই এত সুন্দর চোখ, এত সুন্দর নাক, এত সুন্দর কান কে দিচ্ছেন, কেন দিচ্ছেন, কেন জীবন দিলেন, কেন পৃথিবীতে প্রেরণ করলেন? আপনার আমার এই দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ আপনাকে জীবন দেন নাই। আল্লাহ বলেন বান্দা দুনিয়াটা একটা পরীক্ষার হল, পরীক্ষা করার জায়গা। এখানে আমি আল্লাহ পরীক্ষা করতেছি কি আমার স্বাধীন জীবনে, আমাকে স্বাধীন জীবনে আমি আল্লাহকে রব মানে এবং আমি আল্লাহর হুকুম পালন করে যারা স্বাধীন জীবনে, ব্যক্তি জীবনে দুনিয়াতে আসার পরে আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, মৃত্যুর পরে তার জন্য জান্নাত বানায় রাখছেন কে? আমল ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আহসানু আমালা, সুন্দর আমল করো। ভুলে গেছেন না মনে আছে? ওই যে তিনটা কথা মনে আছে তো? 1 নাম্বার 100 পুরুষের সাথে জিনায় লিপ্ত হবে, 2 নাম্বার চাকরের সাথে বিবাহ হবে, 3 নাম্বার মৃত্যুর কারণ হবে মাকড়সা, মাকড়সার কামড়ে তার মৃত্যু হবে। শুনবেন না চলে যাবেন? আমার ভাইরা, পরের অংশ আয়াতের وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ। আল্লাহ বলেন মৃত্যুর পরে আর কিয়ামতের মাঠে, হাসরের মাঠে প্রত্যেক মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। কর্ম অনুসারে আপনাকে আল্লাহ প্রতিদান দিবেন। প্রতিদান দেওয়ার পর ওই ব্যক্তি সফল। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। মৃত্যুর পরে কার জীবন সফল? কোন মানুষটার জীবন সফল? দেখেন আল্লাহ বলেন মৃত্যুর পরে ওই মানুষের জীবন সফল, ওই মানুষের জীবনটাই সফল যাকে আল্লাহ তাআলা কিয়ামতের মাটি, হাসরের মাটি তার কর্মের প্রতিফল দিবেন। দেওয়ার পরে বলবেন বান্দারে যাও জান্নাতে যাও। যাকে আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করবেন কিয়ামতের দিন হাসরের মাঠে, যাকে আল্লাহ বলবেন বান্দা জাহান্নামে যেতে হবে না, যাও যাও জান্নাতে চলে যাও। যাকে আল্লাহ জান্নাতে ঢোকার অনুমতি দিবেন, আল্লাহ বলেন কিয়ামতের দিন হাসরের মাঠে ওই মানুষটা সফল। যদি কালো মানুষ হয় সমস্যা নাই, যদি সুন্দর মানুষ হয় সমস্যা নাই, যদি ধনী মানুষ হয় সমস্যা নাই, যদি গরিব মানুষ হয় সমস্যা নাই। কারণ কিয়ামতের দিন কে ধনী, কে গরিব, কে কালো, কে সুন্দর, কে চিকন, কে মুঠা, কে কোন বংশের মানুষ, এগুলো দিয়ে আল্লাহ বিচার করবেন না। আল্লাহ এগুলো দিয়ে বিচার করবেন না। আল্লাহ দেখবেন কার নেকির পাল্লা ভারী হয়। যার নেকির পাল্লা ভারী হবে, যারা আমল নামা দেখার পরে আল্লাহ রাজি খুশি হয়ে যাবে, যার আমল নামা দেখার পরে আল্লাহ সন্তুষ্টি হয়ে যাবে, আল্লাহ যাকে বলবেন জাহান্নাম থেকে রক্ষা করা হবে, যাকে জান্নাতে প্রবেশ করানো হবে, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি সফল। কথা কার? জোরে কোন কথা কার? আরো জোরে কথা কার? আরো জোরে কথা কার? তার মানে বোঝা যায় দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার মালিক হলো আপনি সফল। সফল এটা সফলতার জায়গা না। আল্লাহ বলেন সফল ওই মানুষটাই সফল যার নেকির পাল্লা ভারী হবে, যার গুনার পাল্লা হালকা হবে। এখন দুনিয়ার জমিনে এই মুহূর্তে যদি কারো কাছে মৃত্যুর ফেরেশতা চলে আসে, এখন যদি মারা যান, এখন যদি মারা যান, আমরা যে কত গুনাহ করেছি, গুনাহ যদি আল্লাহ মাফ না করেন, আল্লাহ যদি গুনাহ ক্ষমা না করেন, আল্লাহ যদি দয়া না করে আপনার আমার জীবনের গুনাহ মাফ করে না দেয়, তাহলে একটা মানুষও জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? হুজুর এটা কোন কথা কইলে? তাহলে একটা কথা উদাহরণ দেই। আপনার ঘরে মহিলা আছে, বাচ্চা আসেনি,
অনেক সময় দেখবেন খাবার খায় না, অনেক সময় দেখবেন ঘুমায় না, বা এই যে তখন দেখবেন মা বোনের একটা কথা কয়, বাবা ঘুমাও, ওই যে ঘরের পিছনে বাঘ আসতেছে, কয় না? কথা কন না কেন? ওই যে পাগল আইতাছে, কয়নি? এই কথাটা মনে হয় সত্য, মিথ্যা নেই। কত পার্সেন্ট? 100% মিথ্যা। অহরা প্রতিদিন করে। যাব গরিপুর বাজারে, বন্ধু অপেক্ষা করতেছে, দোস্ত কই? কই যে আয়া ঘুরছি, আর লাগবো 2 মিনিট। কয় মিনিট? গড় শুয়ে দেখে আয়া ঘুরছি। আছে না নাই? যেই মহিলাটা বললো বাবা ঘুমাও, ঘরের পেছনে বাঘ আসতেছে, পাগল আসতেছে, কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহ যদি বলে বান্দি যা, তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, কিন্তু বাচ্চাকে সান্ত্বনা দেওয়ার জন্য যে বলেছিলাম বাবা ঘুমাও, ঘরের পেছনে বাঘ আসতেছে, এই যে মিথ্যা কথা বললা, এই একটা কথার জবাব দেও, তারপরে জান্নাতে যাও, আমার মনে হয় ওই মহিলা জান্নাতে যেতে পারবে। না? আল্লাহ বলে আমি তার হিসাব নিকাশ সহজ করব। فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। الله أكبر। আল্লাহ বলেন যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা ডান হাতে আসবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার কাছ থেকে সহজভাবে হালকাভাবে হিসাব নেওয়া হবে। আল্লাহ এটা দেখবেন না জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোন সময় মিথ্যা কথা বলেছেন, কোন সময় কোন গুনাহ করেছেন। যদি আল্লাহ কড়ায় গণ্ডা হিসাব নিতে চান, একটার পর একটা টাস করে যদি হিসাব নিতে চান, যে মানুষটা 20 বছর পরে নামাজ শুরু করেছে, যে মানুষটা 20 বছর ধরে মিথ্যা কথা বলেছে, যে মানুষটা 50 বছর ধরে অন্যায় করেছে, পাপ কাজ করেছে, আল্লাহ যদি 50 বছরের হিসাব নেয়, তাহলে কি 50 বছর না, একদিন না, 1 ঘন্টা না, একটা কথারও যদি হিসাব নেয়, তাহলে আমি হুজুর কেন, আমার চেয়ে বড় বক্তা, আজকের এই মাহফিলের প্রধান বক্তা, উনিও জান্নাতে যেতে পারবে না। ঠিক কিনা? হুজুররাই আগে ধরা পড়ব, ঠিক কিনা বলেন? আপনারা কথা কইলে তো রাগ হইবেন, হুজুরা গেলে আমরা কথা কয়, হুজুররা কথা কয়, ঠিক কিনা বলেন? কারণ আমরাই ধরা পড়ে যাব। কিন্তু আল্লাহ যার আমল নামাটা দেখবেন যে নেকির পাল্লাটা ভারী হয়ে গেছে, আল্লাহ দেখার পরে, আমল নামাটা দেখার পরে আল্লাহ কইবেন যা মাফ করে দিলাম। ধরেন কল্পনা করলেন, যুবক চিন্তা করলেন, মহিলা মাদ্রাসার গেটের সামনে যুবক আছে না নাই? স্কুলের সামনে যুবক আছে না নাই? গত কয়েকদিন আগে আমি হেঁটে যাচ্ছি স্কুলের পাশ দিয়া, এক যুবক কইতেছে, এক মহিলা যাইতেছে, সুন্দর একটা মেয়ে যাইতেছে বোরকা পরে, কইতেছে কয় কি সুন্দর, একজনে একটা কয় কি সুন্দর, কি সুন্দর। তা আমি যে ওরা বসে রয়েছে ওইদিকে ফিরে, আমি যে পিছন দিয়ে যাই, আমার আর দেখছে না, কি সুন্দর। আর একটা কয় যদি পাইতাম, নাউজুবিল্লাহ। এরকম কল্পনা আছে না নাই? এই যে একটা কল্পনা যুবক করলো, আচ্ছা এটার কি হিসাব আল্লাহ নিবেন? দলিল আছে? وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَن يَشَاءُ وَيُعَذِّبُ مَن يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ বলে বান্দা মনে মনে কি কল্পনা করো, এটা কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো। ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা ও বোনেরা,
গুনাহ করলেন না, মনে মনে কল্পনা করলেন। কল্পনা করার সময় মনে মনে যে কল্পনা করলেন আপনার পাশে বসে আছে সেও জানলো না, কারো কাছে প্রকাশ করলেন না, যাকে নিয়ে কল্পনা করলেন সেও জানলো না। আল্লাহ বলেন বান্দা মনে মনে যে কল্পনা করো কারো কাছে প্রকাশ করো আর গোপন রাখো বান্দা, আমি তারও হিসাব নিব। অনেক মুসলমান বলে হুজুর নামাজ পড়ি না তাতে কি হয়েছে, ইমান বড় শক্ত আছে না নাই? গুনাহ করছি তাতে কি হয়েছে, আল্লাহ তো গুনাহ মাফ করবেন। কথা সঠিক, আল্লাহ গুনাহ মাফ করবেন, কিন্তু আল্লাহ বলেন বান্দা মনের ভিতরে যে কল্পনা করে এটারও হিসাব নিব। হিসাব নেওয়ার পর যাকে ইচ্ছা মাফ করবেন, যাকে ইচ্ছা শাস্তি দিবেন। আপনি আমি কত গুনাহ করেছি, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, গুনাহ করতে করতে জীবন শেষ করে দিয়েছি। গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না, গুনার দিকে তাকাইলে জান্নাতের আশা করা যায় না। জাহান্নাম নিশ্চিত, জাহান্নামের আসামি। এরকম জাহান্নামের আসামি বলে আল্লাহ আমাকে মাফ করবেন, আল্লাহ আমার গুনাহ মাফ করবেন। আল্লাহ চাইলে আপনার গুনাহ মাফ করতে পারে, আর আল্লাহ যদি না চায় গুনাহ কেন, মনের কল্পনার গুনাহ মাফ করবেন না। কথাকার কল্পনার গুনাহ যদি মাফ না করে তাহলে শিরকের গুনাহ মনে হয় মাফ করব। এজন্য আল্লাহ বলেন যার আমল নামাটা ডান হাতে আসবে তার হিসাব নিকাশ আমি আল্লাহ সহজ করে দিব। কারণ ন্যায় বিচার করবেন কে? দলিল আছে, দলিল আছে। আল্লাহ বলেন সূরাতুল আম্বিয়া আয়াত নম্বর 47, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিয়ামতের দিন আমি আল্লাহ ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো উপরে সামান্য পরিমাণ বিন্দু পরিমাণ জুলুম করা হবে না। কোন মানুষের উপর আল্লাহ জুলুম করবেন না। আল্লাহ বললেন ওয়াইন কানা মিথকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা, কারো আমল যদি সরিষার দানা পরিমাণ হয় তাও আল্লাহ উপস্থিত করবেন। ওয়া কাফা বিনা হাসিবিন, এবং হিসাব নেওয়ার জন্য আল্লাহ বলেন আমি আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হিসাব নেওয়ার জন্য যথেষ্ট কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন আমি যথেষ্ট। এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ আরেক আয়াত দিয়ে করছে যে কারো উপর যে জুলুম করা হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আছে না নাই? কেউ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও আল্লাহ উপস্থিত করবেন। কেউ যদি অনুপরিমাণ গুনাহ করে, বদ আমল করে, পাপ কাজ করে তাও আল্লাহ উপস্থিত করবেন। তার মানে বোঝা যায় কোরআন তার দলিল পেশ করছে কোনো মানুষ যদি অনুপরিমাণ নেক আমল করে তাও আল্লাহ হাজির করবেন। কোনো মানুষ যদি অনুপরিমাণ পাপ কাজ করে, অন্যায় করে, জুলুম করে, গুনাহ করে তাও উপস্থিত করবেন। জুড়ে বলুন তো কে? নেই বিচার করবেন কে? এরপরও কিছু মানুষ কইব আল্লাহ আমার উপর জুলুম করছে, কইবনি? আছে। আমার ভাইরা দেখেন এই সমাজে বিচার আচার আছে না নাই? বায়ে বায়ে ঝগড়া, এই কি লাগাইছো বসা, বায়ে বায়ে ঝগড়া আছে না নাই? আল্লাহর বিচার আর দুনিয়ার বিচার একটা দৃষ্টান্ত দিই, উদাহরণ দিই। দুই ভাইয়ের ঝগড়া, বড় ভাই ছোট ভাইয়ের কাছে মারতো। চাচা কয় কিরে ভাতিজা আমি জীবিত তাহা অবস্থায় তোরা যদি মারামারি করস মান সমান তো আর রইল না। চাচা হেতে আমার জমি দেয় না। বাবা অপেক্ষা করো, আমরা 2-4 মুরব্বী বসব, বৈশা তোমাদের একটা ফয়সালা দিমু। ঠিক আছে চাচা, ফয়সালা আপনি বাপের ভাই চাচা, বাপ নাই আপনি আসেন, আপনি একটা ফয়সালা দিয়েন। আচ্ছা ঠিক আছে। তো আগামীকাল সকাল 10টায় বিচার, বুঝছেন? নেই বিচার, আল্লাহর বিচার আর দুনিয়ার বিচার।
আল্লাহর ফয়সালা কেমন, দুনিয়ার মানুষের ফয়সালা কেমন দেখেন। তো সকাল 10টায় বিচার, 12টার সময় ছোট ভাই গিয়া চাচার দরজার সামনে দাঁড়ায়, কো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে? ক চাচা আমি আপনার বাতিজা। কিরে বাতিজা, এত রাত্রে আমার দরজার সামনে কেন আসছো? ক চাচা দরজাটা খোলেন, একটু কথা আছে। দরজা খুলছি, খোলার পরে দিছে 5,000। ক চাচা এগুলো কি? ক চাচা এগুলো রাহেন, 5,000 টাকা হাদিয়া দিলাম। সকালবেলা যখন আপনি বিচারটা করবেন, আপনি একটু আমার পক্ষে কথা কইেন। কি? কই যে রাস্তার পাশে যে জমিটা, এইটা আমি চাই নিতাম, কারণ আমি তো ছোট মানুষ, আমার বাইয়ের অনেক সয় সম্পত্তি এমনি আছে, হ্যাঁ টাকা ইনকাম করে জোড়াইছে, আমি তো কিচ্ছু করতে পারেন। চাচা আপনি একটু কইেন রাস্তার পাশে জমিটা যেন আমারে দে, এই 5,000 টিয়া রাখেন। আছে না নাই? এলাকাত মনে হয় নাই, আছে? আচ্ছা গেল 5,000। আচ্ছা বাতিজা কি কর, তোর কথা একটু কইয়াম। ঠিক আছে। 12টা এই ছোট ভাই যাওয়ার পর কিছুক্ষণ পরে বড় ভাই এক চাচা দরজাটা খুলেন। আসেনি? দরজা খুলছে, বড় ভাই দিছে 10,000। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 10,000 কে? চাচা আপনি রাস্তার পাশে জমিটা, এটা আমার দরকার, আমার ভাই তো এই জমিটা নিত। চাচা নেন 10,000, আপনি একটু আমার পক্ষে কথা কইেন। আপনি দেখছেন না আমি কত কষ্ট করছি বাপমা লইয়া, আছে না নাই? চাচা কো যা বেটা, তোর পক্ষে কথা কইয়া। এই হচ্ছে ন্যায় বিচার, আছে না নাই? সকাল 10টা বাজে, এবার চাচা বইছে বিচারক। চাচা কিন্তু নামাজে আবার হস করেছে। কি করেছে? হস করেছে। আইসা বসছে, এখন বড় ভাই ডান পাশে, ছোট ভাই বাম পাশে, এবং ছোট ভাই দেখতেছে বিচার তার বিরুদ্ধে যায়। চাচা আমি না আপনার রাত্রে 5,000 টাকা দিলাম, কই আপনি আমার পক্ষে কথা কন না? চাচা কন বাতিজা কি করব তোমার 5-এ, আমার তো টানতাছে 10-এ। আছে না নাই? এরকম 5,000 কাউন্যা এবং 10,000 কাউন্যা মানুষ আছে না নাই? এখন 10,000 ঘুষ খায়া বিচার গেল 10-এর পক্ষে, যে 5 দিছে 5,000 ঘুষ খাইছে তার বিরুদ্ধে। আচ্ছা আল্লাহ কি এরকম বিচার করবো? দলিল কার? আল-ইয়াওমা তুজাযা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম, লা যুলমাল ইয়াওমা ইন্নাল্লাহা সারিউল হিসাব। সমস্ত মানুষ যখন কিয়ামতের দিন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, সমস্ত রাজা বাদশারা আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, নামাজি বেনামাজি, ধনী গরিব, কালো সুন্দর, নারী পুরুষ, সবাই যখন আল্লাহর সামনে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ বলবেন আল-ইয়াওমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াওম। আজকে প্রত্যেক ব্যক্তিকে তার কর্মের প্রতিদান দেওয়া হবে, লা যুলমাল ইয়াওম, কারো উপরে জুলুম করা হবে না, সামান্য পরিমাণ জুলুম করা হবে না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিঃসন্দেহে দ্রুত হিসাব গ্রহণকারী কে? আরো জোরে বলেন কে? বিশ্বাস করেন? তার মানে বোঝা যায় ঘুষ দিলে কোন কাম হইতো না। কামাইব? দলিল নেন, সূরা ইমরান 191 নম্বর আয়াত। 91 নম্বর আয়াতে দলিল দিচ্ছেন কে? কথা জোরে কোন কে দিচ্ছেন? ধরেন 10,000 বুঝ দে বিচার আপনার পক্ষে নিলেন, আর হ্যাঁ 5,000 দিছে বিচার গেছে না, কারণ আল্লাহরে কি ঘুষ দেওয়া যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালান ইউকবালা মিন আহাদিহিম
মিলউল আরদি যাহাবান ওয়া লাবিত্তাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করে, শিরিক করে, কুফরি করে, ওমাতু ওয়া হুম কুফার, তওবা করে না, এই অবস্থায় মৃত্যু হয়। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কথাকার জায়গায় আসেননি, কিন্তু মৃত্যুটা হলো এমন অবস্থায়, শিরিক করা অবস্থায়, কুফরি করা অবস্থায় মৃত্যু হয়ে গেল, তওবা করে না, এই অবস্থায় যদি কেউ মারা যায়, আল্লাহ বলেন ওহুম কুফারুন ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাবিত্তাদা বি। পৃথিবী পরিমাণ স্বর্ণ, ধরেন বাংলাদেশ, এই আমি যে চেয়ারে বসে আছি, এই চেয়ার যদি স্বর্ণের হয় তাহলে এর দাম কম না বেশি? কত বেশি হিসাব করা যাবে? কিয়ামতের দিন যদি ওই কুফরকারী ব্যক্তি যদি গোটা পৃথিবী যদি স্বর্ণের টুকরা হয়ে যায়, গোটা পৃথিবী পরিমাণ যদি স্বর্ণ দেওয়া হয়, আল্লাহর সামনে উপস্থিত করে যদি বলা হয় আল্লাহ মালিক, গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ আমি দিলাম বিনিময় হিসাবে। বিনিময় কি? আল্লাহ বলেন যে আমাকে জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে আমাকে বাঁচান, বিনিময় দিতে চাইবে। আল্লাহ বলেন কিয়ামতের দিন যদি গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি আযাব থেকে বাঁচার জন্য বিনিময় হিসেবে দিতে চায়, আল্লাহ বলেন মা তুকব্বিলা মিনহুম, তার নিকট থেকে বিনিময় গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। বিনিময় নেবেন না কে? আচ্ছা কোন এই শেয়ার পরিমাণ স্বর্ণ লয়ে দিতে পারবে? কাপড়ের কোনো পকেট আছে? সিস্টেম অন্যরকম, কিচ্ছু নিয়ে যেতে পারবে না, যাবে শুধু ঈমান এবং নেক আমল, আর কিচ্ছু যাবে না। দুনিয়ার সমস্ত সয় সম্পদ সব রেখে একা চলে যাবে, দাফন করা হবে, রেখে আসা হবে। ধরেন এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা যদি আজকে রাত্রে মারা যায়, সবচেয়ে ধনী মানুষটা যদি মারা যায়, কোথায় মারা গেল? ঢাকার এক হাসপাতালে। মারা যাওয়ার পরে তার লাশ আসছে বাড়িতে, আসার পরে যে ঘরের মধ্যে সে ঘুমায়, যে ঘরের মধ্যে সে বসবাস করতো, ওই ঘরের মধ্যে কি নেওয়া হবে? কথা কন। যেই ঘরের মধ্যে সে বসবাস করত, যেই বিছানায় সে ঘুমাইতো, ওই বিছানায় নেওয়া হবে না। এই লাশটাকে মসজিদ থেকে একটা খাটুল্লা নিয়ে এই গাড়ির দিকে নামানো হবে। তারপরে ছোট্ট একটা ঘর, অল্প সময়ের জন্য মশারি দিয়ে একটা গর্ত করে একটা ঘর বানানো হয়, ঠিক কিনা? এত সুন্দর বিল্ডিং তৈরি করা হলো, বিল্ডিং এর মধ্যে নেওয়া হলো না। যে বিছানায় সে ঘুমাইতো, ওই বিছানার মধ্যে তাকে নেওয়া হলো না। তাকে গাড়ির দিকে নামিয়ে মসজিদের খাটুল্লার মধ্যে নিয়ে একটা ছোট্ট ঘর তৈরি করে মশারি টানায়া গরম পানি দিয়ে তাকে গোসল করানো হবে। গোসল করানোর পরে জোরে বলুন তো, তাকে কি আবার ঘরে নেওয়া হয়? কথা বলেন, ঘরে নেওয়া হয়। এরপরে তাকে কাপড় পরিয়ে আবার এই লাশটাকে গাড়ির মধ্যে নিয়ে রাখা হয়, এসি যুক্ত গাড়ি। কেন রাখা হয়? যাতে লাশটা গরমে পেটে না যায়, ফুলে না যায়, কারণ জানাজা আসরের পরে, ঠিক না? মৃত্যুর পরে যে ঘরে বসবাস করতেন সেই ঘরে নেওয়া হলো না। যে বিছানা আপনি আরামে ঘুমাইতেন, বিছানায় নেওয়া হবে না। যদি আপনার বিবিকে বলা হয়, ও বিবি, এটা তো আপনার স্বামী ছিলেন, স্বামী ছিল, 70 বছর সংসার করেছেন, একসাথে ঘুমাইছেন, আপনার স্বামী দুনিয়ার দিকে বিদায় নিয়েছে, একটা রাত আপনার ঘরে রাখেন, রাখবো, নিব? মেয়েকে যদি বলা হয়, ও মেয়ে এদিকে আসো, জি, মেয়ে দেখবেন মেয়েরা বেশি কান্না করে বাবার জন্য। আমার চোখের দেখা, কোন মেয়ের বাবা মারা গেলে মেয়েরা বেশি কান্না করে, ছেলেরা কান্না করে না। যে মেয়েটা বেশি কান্না করলো, কান্না করতে করতে বেহুশ হয়ে গেল। জানাজার পরে যদি মেয়েকে বলা হয়, মা তোমার আব্বার জিম্মাদারি নেও,
3 দিন তারে ঘরের মধ্যে রাখো, যে বাবার জন্য কান্না করছো এই বাবারে 3 দিন তোমার কাছে রাখো। মেয়ে বলবে মাফও চাই, দোয়াও চাই, এ বাবার জিম্মাদারি আমি নিতে পারবো না। বিবিকে যদি বলা হয় বিবি আপনার স্বামীর জিম্মাদারি নেন, বিবি বলবে মাফও চাই, দোয়াও চাই, আমি এই মৃত ব্যক্তির এই মরা দেহ, এই মরা লাশের জিম্মাদারি নিতে পারলো না। আল্লাহ বলেন বান্দা, যে ঘরে মৃত্যুবরণ করলা সেই ঘরে তোমাকে রাখা হবে না। যে বিবিকে এত কষ্ট করে কাপড় চোপড় দিলাম, সারা জীবন লালন পালনের দায়িত্ব নিলা, বরণ পোষণের দায়িত্ব নিলাই, বিবি তোমার জিম্মাদারি নিল না, সন্তান জিম্মাদারি নিল না, তোমার ভাই তোমার জিম্মাদারি নিল না, তোমার আত্মীয় স্বজন তোমার জিম্মাদারি নিল না, তোমাকে দাফন করে ওই জঙ্গলের মধ্যে রেখে আসছে। বান্দারে, যদি ঈমান নিয়ে কবরে আসতে পারো, নেক আমল করতে পারো, দুনিয়ার কোনো মানুষ যদি তোমার জিম্মাদারি না নেয়, আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। আপনকে সপ্পর, বুঝছেননি? যদি এই জিনিসটা বুঝেন তাহলে আপনার আখিরাতের জীবন সহজ। জিম্মাদারি যা আল্লাহ নিবেন, দলিল আছে। হুজুর দলিল ছাড়া তো বিশ্বাস করেন না, আল্লাহ দলিল দিচ্ছেন। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, যারা ঈমান গ্রহণ করছে, যারা ঈমানদার, আমি আল্লাহ এদের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। ঈমান আছে, নেক আমল আছে, যদি জঙ্গলের মধ্যে দাফন করা হয় আমার কোনো ভয় নাই। যদি আমাকে কেটে টুকরা টুকরা করে নদীতে বাসায় দেয়, কোনো ভয় নাই। আমার ভিতরে ঈমান আছে, আমার ভিতরে আমি নেক আমল করেছি, আল্লাহ আমার প্রতি রাজি খুশি হয়ে গেছে। যদি আমাকে কেটে টুকরা টুকরা করে যদি নদীতে ভাসিয়ে দাও, যদি বাঘ আমাকে খেয়ে ফেলে, যদি আমাকে দাফন করা না হয়, গোসল না দেওয়া হয়, দুনিয়ায় কোনো মানুষ জানলো না আমি কোথায় মারা গেলাম, আল্লাহ বলেন বান্দা চিন্তার কোনো কারণ নাই। ঈমান গ্রহণ করার কারণে আমি আল্লাহ তোমার জিম্মাদারি নিয়ে নিলাম। তাহলে আপন কে? সব পর। বুঝেননি কেমনে পড়ল? আল্লাহ বলেন গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলেও না নিতাম না। আচ্ছা, ওই সময় তো কিছু থাকবেই না, দেওয়ার সুযোগও নাই। এটা আল্লাহ উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, বান্দা যদি আমার আযাবটা এত কঠিন, আমার পাকড়াও এত কঠিন, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইছি, যদি জাহান্নামী হয়ে একবার আসো শিরিক কুফরি করে, তাহলে আমার আযাব থেকে বাঁচার জন্য গোটা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিলেও কিন্তু কাম হইতো না। ঠিক না বলেন? কিছু তো নাই, দিবেন কি? কারণ মরার পরেই কারাকারি। গত কয়েক মাস আগে একজন মানুষ মারা গেল, ধনী পরিবারের মানুষ, নাম বলবো না। 4 জন সন্তান। বাবার দাফনের আগে ছেলেরা সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে মারামারি, ঝগড়া। এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটায় গেছে। বাবাকে দাফন করে না সন্তান, দাফন করার আগে সম্পত্তি বাগাবাগি নিয়ে ঝগড়া। এক পর্যায়ে একদিন পার হয়ে গেল, পরের দিন ধরেন আজকে রাত্রে মারা গেছে, আগামীকাল সন্ধ্যার আগে আসরের পরে দাফন হওয়ার কথা। ঠিক কিনা বলে? পরের দিন পার হয়ে গেছে, পরের দিন সকাল 10টায় জানাজা হয়েছে। তার মানে দেখেন, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পত্তি নিয়ে ছেলেরাও ঝগড়া করে। এরকম সন্তান জুড়ে বলুন তো আছে না নাই? যে সন্তান আপনার মৃত্যুর পরে সম্পত্তি নিয়ে আপনাকে দাফন না করে, আপনাকে আপনার জন্য দোয়া করে না, দাফনের ব্যবস্থা করে না, সম্পত্তি টাকা পয়সার জন্য মারামারি করে, এই সম্পত্তি কামানোর জন্য আখিরাত নষ্ট কইরেন না। এই সম্পত্তি কামানোর জন্য পরকাল নষ্ট কইরেন না, কারণ পরকাল চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। ঠিক কিনা? যেটা বলেন ঠিক না ভাই? ঠিক। সামনে পরকাল। আল্লাহ বলেন সূরাতুল হাসর আয়াত নাম্বার 20। কত নম্বর আয়াত? জোরে বলে কত নাম্বার?
يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون كتكار يا أيها الذين آمنوا هي إيماندارগণ আমানু তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কেন আল্লাহ ঈমানদার যারা তাদেরকে আল্লাহকে ভয় করার কথা বললেন আল্লাহ বলেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ প্রত্যেকটা নফস প্রত্যেকটা ব্যক্তি যেন লক্ষ্য রাখে সে আগামী কালের জন্য কি পাঠাচ্ছে কি প্রেরণ করছে দুনিয়ার জমিনে সুখে থাকার জন্য ব্যাংকে টাকা জমায় আছে না নাই কথা কর জমাইছে 500 1000 2000 1 লক্ষ 10 লক্ষ জমায়া ভরে একটা বিল্ডিং করে আছে না নাই এমন আছে একটা ছেলে আমি দেখেছি যে ঘরের বাথরুম ওয়াশরুম কি করে রে ওয়াশরুমে টাইলস করা লাগে বিদেশে কিছুদিন পরে এই বিল্ডিং করছে 40 লক্ষ টাকা দিয়ে বাথরুম করলো ওয়াশরুম করলো অথচ নামাজ পড়ে না আসে না নাই আল্লাহ বলছেন আগামী কালের জন্য কি প্রেরণ করছো লক্ষ্য রাখো এই আগামী কাল বলতে মুফাসসির কেরাম বলছেন যে আগামী কাল বলতে পরকাল আগামী কাল বলতে কি জোরে কোন আগামী কাল বলতে কি আগামী কাল আজকে কি বার সোমবার আগামী কাল কি এই মঙ্গলবারের কথা কয় নাই তার মানে বলছে আগামী কাল মানে পরকাল আপনার মৃত্যু যদি এখন হয় তাহলে এখন থেকেই পরকাল শুরু তার মানে আগামী কালকেই যে আপনাকে দাফন করা হবে ওই আগামী কালে জন্য কি প্রেরণ করছেন কি পাঠাচ্ছেন এই ব্যাপারে লক্ষ্য রাখার জন্য বলতেছেন কে জোরে কোন আল্লাহ তাহলে স্বর্ণ দিলে নিব তাকবনি কিছু এবার আসে ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه আল্লাহ বলেন হাসরের দিন বিচারের দিন এমন একটি কঠিন দিন বান্দা শুনো ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা কোন অন্তরঙ্গ বন্ধু একজন বন্ধু আরেকজন বন্ধুকে জিজ্ঞাসা করবে না এগিয়ে আসবে না সাহায্য করবে না কেন সাহায্য করবে না দেখেন বন্ধুর কথা আল্লাহ কেন বললেন কারণ দুনিয়ার জমিনে আপনার আমার বন্ধু আছে না নাই কথা কম হ্যাঁ আমার বললেন হুজুর আসলে আলোচনা করবেন হুজুর আলোচনা করবেন আচ্ছা আমি শেষ করে দিচ্ছি কোন আলহামদুলিল্লাহ আগে বলবেন না হুজুর বসায় রেখে আলোচনা করার দরকার ছিল ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা দেখেন কোন অন্তরঙ্গ বন্ধু আরেকজন বন্ধুকে জিজ্ঞাসা করবে না উপকারে আসবে না কথাকার বন্ধু মাইনাস বুঝেন তো يبصرونهم يود المجرم لو يفتدي من عذاب يومئذ ببنيه একজন বন্ধু আরেকজন বন্ধুকে দেখবে তার অবস্থা কি কি হচ্ছে তার উপর দেখার পরও এগিয়ে আসবে না কেন আল্লাহ বলে সেই দিন সেই সময় আযাব থেকে বাঁচার জন্য সে বলবে আল্লাহ আমার পক্ষ থেকে আমার যে কলেজের টুকরা 5টা ছেলে আসছিল 5টা মেয়ে ছিল আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়ে দাও নাউজুবিল্লাহ তাহলে দেখেন বাবা মা তার সন্তানকে জাহান্নামে দিয়ে সে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে ধরেন আজকে এই বাড়ির পাশে একটা ঘরে আগুন লাগছে মা রান্না করে কিন্তু বসত ঘরে একটা শিশু বাচ্চা এই ঘরে আগুন লাগছে এখন মা দেখে যে তার যেই ঘরে শিশু বাচ্চা ওই ঘরে আগুন লাগছে এখন কি মা এই চিন্তা করবো যে আমি যদি আমার বাচ্চাকে বাঁচাইতে যাই তাহলে তো আমি আগুনে পুড়ে যাবো এই চিন্তা করবো নিজের জীবনে চিন্তা করবো না লাভ দিব জোরে কর মা লাভ দিবে কেন সন্তানকে বাঁচানোর জন্য কিন্তু এই মা কিয়ামতের দিন এই বাবা কিয়ামতের দিন বলবে আল্লাহ আমার পক্ষ থেকে আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করো বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ বলবে না কাজই তো না কোথাকার এরপরে দেন ওয়াসাহিবাতিহি ওয়া আখিহি বলবে আল্লাহ আমার পক্ষ থেকে আমার স্ত্রী আমার ভাই এদেরকে জাহান্নামে দিয়ে দাও স্বামী কইব বিবিরা জাহান্নামে দেও
দিয়ে আমার বাঁচাও, আল্লাহ আমার পক্ষ থেকে আমার বাইরে জাহান্নামে দেও, দিয়ে আমার বাঁচাও। এরপর বলবে ওয়াফাসিলাতিহিল্লাতি তুবিহ, আল্লাহ আমার পক্ষ থেকে আমার আশ্রয় দানকারী, আমার আপনজন, আমার জাতি গোষ্ঠীর আপনজন যারা আছে এদেরকে জাহান্নামে দিয়ে বিনিময়ে আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আচ্ছা, আল্লাহ কি বিনিময় নেবেন? দেখেন, প্রথম ছেলে মেয়েকে দিতে চাইবে, এরপরে ভাই স্ত্রীকে দিতে চাইবে, নেবেন না। এরপরে বলবে আল্লাহ আমার আত্মীয় স্বজন, আমার আপনজন এদেরকে জাহান্নামে দিয়ে বিনিময়ে আমাকে বাঁচাও। এরপরে কাজ হবে না। আল্লাহ বলবেন ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইনজিহি কাল্লা। এরপরে ওই জাহান্নামী মানুষটা বলবে আল্লাহ আমার পক্ষ থেকে तमाम দুনিয়ার সমস্ত মানুষকে জাহান্নামে দিয়ে বিনিময়ে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ বলবেন কাল্লা, কখনো নয়। ওয়ালা তাজরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের পাপের সাজা, একজনের পাপের বোঝা আরেকজন বহন করবে না। সন্তানের পাপের বোঝা মা বহন করবে না, মাটা সন্তান বহন করবে না, বাবা সন্তানেরটা বহন করবে না, বাবা সন্তানেরটা বহন করবে না, স্বামী স্ত্রী পাপের বোঝা বহন করবে না, কেউ কারো পাপের বোঝা বহন করবে না। আপনার পাপের বোঝা আপনাকেই বহন করতে হবে, ঠিক কিনা বলেন? কথাকার আরো জোরে কথাকার। পাপ কাজ করা যাইব? এবার আসেন যে হুজুর ওই যে তিন কথা মনে আসেনি, তাহলে এখন বাসার রাস্তা, বাসার রাস্তা বলে যেই হুজুরকে বসায় রেখে এই তিন কথা বলা যাবে না, পাশে কোথাও আসলে বলবো। এবার আসেন এই জাহান্নামের ভয়াবহ থেকে, এই আল্লাহর আযাব থেকে হুজুর বাসার একটা মাধ্যম কোন, বাসার মাধ্যম করার দরকার আছে না নাই? একটা আমল দেয়া যায়, এই আমলটা হচ্ছে আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহকে যদি ভয় করেন তাহলে সমস্ত অপরাধ থেকে বাঁচতে পারবেন। কথাকার গুনাহ মাফ করবেন, জান্নাত দিবেন। হুজুর আল্লাহকে কোনো আমল বললেন না, একটা আমলে কথাই কইলেন যে আল্লাহকে ভয় করো। তাহলে আল্লাহকে ভয় করলে গুনাহ মাফ করব, জান্নাতও আল্লাহ দিব। দলিল কই? দলিল আছে না নাই? দলিল দেন। আমার আলোচনা শেষ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরা, বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। কথাকা কোরআনে আছে, সূরাতুল মুলক আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, নিঃসন্দেহে যারা তাদের রবকে না দেখে ভয় করে। আচ্ছা, আল্লাহর কেউ দেখছেন? জোরে কোন ভয় করেননি? আল্লাহ আসেনি, থাকবেননি। যখন পৃথিবী থাকবে না, আমরাও থাকবো না, তখন থাকবেন কে? আল্লাহ আগেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ বলেন আমি আল্লাহকে না দেখে যারা ভয় করে লাহুম মাগফিরা, তাদের গুনাহ মাফ করে দেন কে? নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, পতাকা। তাহলে আমলটা পাইছেননি? আমলটা হচ্ছে ভয় করতে হবে কাকে? 24 ঘন্টা। কয় ঘন্টা? একটা আমল। আল্লাহ বলেন ওয়া আজরুন কাবীর, গুনাহ মাফ করব, একটা পুরস্কারও রাখছি। সুবহানাল্লাহ। পুরস্কার কি? জান্নাত। তাহলে এতদিন গুনাহ করছেন, পাপ করছেন, অন্যায় করছেন, জুলুম করছেন, আজকে যদি আল্লাহকে ভয় করেন যে হুজুর মিজানুর রহমান হোসেনপুরি সাহেব এসে যে আলোচনা করছেন আল্লাহ আর গুনাহ করব না, আজকে গুনাহ ছেড়ে দেব, আল্লাহ মাফ করে, তাহলে মাফ করে দিবেন কে? দলিল আছে? আল্লাহ বলেন শেষ আলোচনা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কথাকার আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে এদেরকে দলে দলে হাঁকিয়ে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। আমল কয়টা দিছি? কয়টা? একটা আমল থেকে, একটা আমল করলে গুনাহ থেকে বাঁচা যাবে। নামাজি হওয়া,
নামাজি হতে পারবেন, আল্লাহওয়ালা হতে পারবেন, যে কোনো কাজ করবেন মাথায় রাখবেন আমাকে আল্লাহ দেখতেছে। 2 নাম্বার 2জন ফেরেশতা লিখতেছে। 3 নাম্বার আমি যা করি জবাব দিতে হবে আল্লাহর কাছে। এই 3টা কথায় যদি মাথায় রাখতে পারেন, আল্লাহর কসম করে বলতেছে, এই 3টা কথা মাথায় রেখে যদি কোনো মানুষ আল্লাহকে ভয় করে আগামীকাল থেকে যদি নতুন জীবন শুরু করে সব গুনাহ মাফ করে জান্নাত দিবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল ইমরানের 185 নম্বর আয়াত থেকে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, মৃত্যুর পরে প্রত্যেকটা মানুষকে তার কর্মের প্রতিফল দেওয়া হবে। দেওয়ার পরে যাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন, যাকে জান্নাত দিবেন, আল্লাহ বলেন সেই ব্যক্তি সফল। আমরা যেন মৃত্যুর পরে কিয়ামতের দিন হাসরের মাঠে আমরা যেন সফলতা অর্জন করতে পারি, এই লক্ষ্যে আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। হাত তুলেন। আল্লাহ সবাইকে গুনাহমুক্ত জীবন ভিক্ষা দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।